হ্যাঁ, আমার আজকে ভিডিওটা ডাক্তার ইউনূসের কাছে একটা আবদার নিয়ে। সেটা হচ্ছে, এখন মানুষের মুখে মুখে তো অনেক কথাই শুনি যে ডাক্তার ইউনূস বিভিন্ন রকমের শর্তবিধি দিচ্ছে, মানুষের পাশে দাঁড়াইতেছে। আবার শুনলাম এখন বর্তমানে নতুন আইন হয়েছে যে যার সাথে প্রেম করবে তার সাথেই বিয়ে হইতে হবে। আবার কোনো মেয়ে ছেলেকে ডিভোর্স দিলে ওই কাবিননামার টাকাগুলো মেয়েরা পরিশোধ করতে হবে। এরকম অনেক কিছুই শুনছি। তো যাই হোক, এগুলো আমার কাছে খুব ভালো লাগছে। এই বিষয়টা অনেক ভালো যে বিয়ে তাকেই করবে যার সাথে প্রেম করবে, ঠিক আছে। আর একটা বিয়ে তো মানুষের সারা জীবনের জন্য, ঠিক আছে। হ্যাঁ, একটা মানুষ চাইলে বারবার বিয়ে করতে পারে না। তো ওইটাই যে এটাও ঠিক আইন যে ডাক্তার ইউনূস বলছে যদি কোনো মেয়ে ছেলেকে অকারণে ডিভোর্স দেয় তাহলে ওই মেয়েটাকেও বিয়ের কাবিননামার সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। যাক, ভালো কথা। তো আমার একটা আবদার হচ্ছে, এত কিছু হয়ে গেল, শুধু একটা জিনিস এখনও জানানো হয় নাই। তো জানি না আমার কথাটা বলা ঠিক হয় কি না, তবুও আমার পক্ষ থেকে এতটুকু, মানে আমার বিবেকের লাড়া দিচ্ছে এতটুকুই যে এতটুকু আমার বলা উচিত যে আমলি এমন একটা মানুষ যা করে রাজাকার বলতে আমার লুচিতে বাদে। তো যাই হোক, এখন কথা হচ্ছে, এটা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন মারা গেছিলেন তখন আওয়ামী লীগের অনেক নেতারাই বলছিলেন উনি রাজাকার, ওনাকে ঢাকার মাটিতে কবর দেওয়া যাবে না। তো আমি চাইতেছি এটাই যে ডাক্তার ইউনূসের কাছে আমার এতটুকুই বলার ছিল, চাওয়ার ছিল আর কি, যে আওয়ামী লীগের যত নেতা বা আওয়ামী লীগের যত লোক আছে বাংলার মাটিতে যেতে তাদের কখনো মাটি না হয়। অরিজিনালি তারা রাজাকার। আওয়ামী লীগের একটা চেলা যেত বাংলাদেশের মাটিতে জানাজা না হয়। আমার মন্তব্য এটাই ডাক্তার ইউনূসের কাছে। আর বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি দেশের মাটি কেন, বাইরের দেশের মাটিতেও যাতে ওনার জানাজা না হয়, ওনার লাশ যাতে কুকুর শিয়াল ছিঁড়ে ছিঁড়ে খায়, তাই ওনার লাশ রাস্তায় যেতে পড়ে থাকে, এরকম কঠোরত আইনের ব্যবস্থা নেওয়া হোক। আমি এতটুকুই চাই। জানি না কে কীরকম চায়, তবে আমি মনে করি আওয়ামী লীগের যতটা ছেলে আছে সবগুলাই রাজাকার, এবং কি প্রধানমন্ত্রী একজন রাজাকার ছিলেন, ঠিক আছে। তো এটাই যে ডাক্তার ইউনূসকে অনেকেই বিশ্বাস করে ভরসা করে এই দায়িত্বটা দিছে, প্রধানমন্ত্রীর দায়িত্বটা দিছে। যাই হোক, আশা করি ওনার কাজে কোনো রকম গাফিলতি হবে না, বা হোক, এটাও আমরা চাই না। তো আমার এটাই চাওয়ার ছিল ডাক্তার ইউনূসের কাছে যে আওয়ামী লীগের যত লোকজন আছে ওরা হচ্ছে রাজাকার, তো ওদের রাজাকারের মাটি যাতে বাংলার মাটিতে না হয়, আমার এতটুকুই চাওয়ার, আর কিছু না। আর বেসিক্যালি যেটা বলতে গেলে, এখন ভালোবাসার ক্ষেত্রে অনেক মানুষের ভালোবাসা ধোকা দেয়। যাক, এখন যাতে এই আইনটা পাস হয়েছে যে ভালো যাকে বাসবে তাকেই বিয়ে করতে হবে, ঠিক আছে। এটার জন্য ডাক্তার ইউনূসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আমার বয়সটা অনেক বেশি না, কমই, জানি না আমার মাথায় কেন এটা আসলো, তবে আমার মনে হয় যে এটাই উচিত যে রাজাকারেগো দাফন যাতে বাংলার মাটিতে না হয়, ঠিক আছে। তো এটাই। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আমার এতটুকু রিকোয়েস্ট রইল যাতে রাজাকারের মাটি বাংলাদেশে না হয়। আর প্রধানমন্ত্রী যাতে ভুল করে হোক, শেখ হাসিনা যাতে কখনো বাংলার মাটিতে না আসতে পারে, সেটার জন্য আইন অনুযায়ী যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার ততটুকু ব্যবস্থা যাতে প্রধানমন্ত্রী নেয়, ঠিক আছে। ডাক্তার ইউনূস যাতে অতটুকু আইনত ব্যবস্থা নেয়, আমার এতটুকুই চাওয়া রইল। এটাই। আজকের মতো এখানেই সমাপ্তি নিচ্ছি। আর আমার মন্তব্যটা আমি জানাইলাম, বাকিটা ডাক্তার ইউনূস কী করে সেটা দেখার আলোচনা ব্যাপারে আসছি, দেখি।
আমি আমার মন্তব্যটা ভিডিওর মাধ্যমে জানাইলাম। প্রধানমন্ত্রী কী করে এখন দেখি, যদি দেখি যে ভালো, তাহলে মনে করুন যে দেশ সামনের দিকে আগাবে। আর আমার কথার মতামতের সাথে যাদের মতামত মিলবে আশা করি তারাই আমাকে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। আর আশা করি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার সাথে কাদের কাদের মত এক আছে সেটা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।